রাজধানীতে বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ। ভিড় বাড়ছে হাসপাতালগুলোতে, বাড়ছে মৃত্যুও। বিশেষজ্ঞরা বলছেন চলতি মাসে আরও বাড়তে পারে আক্রান্তের সংখ্যা। তারা জানান পরিস্থিতি আরও জটিল হওয়ার আগেই হটস্পটগুলো চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নিতে হবে। গেল 2 দিনে ডেঙ্গু আক্রান্ত রোগী বেড়েছে মুগদা জেনারেল হাসপাতাল এবং কুর্মিটোলা হাসপাতালে। ডেঙ্গু সংক্রমণের সঙ্গে বাড়ছে এডিস মশার বিস্তারও। ফলে সামনের দিনগুলোতে আক্রান্তের হার আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। সেপ্টেম্বর মাসে আক্রান্তের সংখ্যা ছিল 18,000-এর বেশি, আর গেল 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন প্রায় 1200 মানুষ। মারা গেছেন 3 জন। আক্রান্তের বেশিরভাগের বয়সী 20 থেকে 30-এর মধ্যে। চিকিৎসকরা বলছেন ভর্তি হওয়া বেশিরভাগ রোগীর ফুসফুসে সংক্রমণ দেখা যাচ্ছে। এইবারের ভেরিয়েশন যেমন দেখা যাচ্ছে যে ফুসফুসে বেশি পানি, পেটে পানি বেশি আসতেছে, প্লেটলেটও কমে যাচ্ছে, কিন্তু সেটার চেয়ে বড় ব্যাপার হচ্ছে যে বিভিন্ন জায়গায় পানি জমা, সেটা প্রবণতাটা বেশি হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন অক্টোবর মাসে ডেঙ্গু পরিস্থিতি আরও অবনতি হওয়ার শঙ্কা রয়েছে। এডিস মশার ঘনত্ব, বৃষ্টিপাত, তাপমাত্রা, আর্দ্রতা এবং ডেঙ্গু রোগীর সংখ্যা, এই কয়েকটি প্যারামিটারকে নিয়ে আমরা একটি ফরকাস্টিং মডেল তৈরি করি। সেখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে আগামী দিনগুলোতে, বিশেষ করে অক্টোবর মাসেও ডেঙ্গু পরিস্থিতি বেশ খারাপ হবে। জানান ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থার অভাব রয়েছে স্থানীয় সরকার ও স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বয়ের অভাব। তাই পরিস্থিতি আরও নাজুক হওয়ার আগে ডেঙ্গু মোকাবেলায় সরকারের জোরদার ও সমন্বিত প্রচেষ্টা নেওয়া উচিত। ডেঙ্গু যদি নিয়ন্ত্রণ করতে হয় তাহলে এডিস মশাকে টার্গেট করেই নিয়ন্ত্রণ ব্যবস্থাটা করতে হবে, এবং এডিস মশা নিয়ন্ত্রণ ব্যবস্থাটাকে বিজ্ঞানভিত্তিকভাবে সারা বছর চলমান রাখতে হবে। গত বছর দেশের ইতিহাসে ডেঙ্গুর সর্বোচ্চ সংক্রমণ হয়। আক্রান্তের সংখ্যা ছিল ৭৯,০০০ আর মারা গিয়েছিল প্রায় ৪০০ মানুষ। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা।